হ্যালো সবাইকে, আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে প্রজাতন্ত্র দিবস আর এখন বাজে হচ্ছে 4:41। আর আমি না প্রথমে ব্লগটা স্টার্ট করেছিলাম যখন আমি একটা জায়গাতে ছবি আঁকা শেখাতে গিয়েছিলাম, কিন্তু এত তাড়াহুড়ো করে বলেছে, একটু নার্ভাস ছিলাম ট্রেন পাবো কি পাবো না, ওই জন্য ওটা বাদ দিয়ে আবার নতুন করে শুরু করছি। তো আজকে রয়েছে একটা ডান্স কম্পিটিশান, যেটা নিয়ে আজকের ব্লগ। তো 5টা থেকে টাইম দেওয়া হয়েছে, কিন্তু সব জায়গায় লেট হয়, সেই জন্য আমিই যাচ্ছি প্রায় 5টার ট্রেনে। তো তাড়াহুড়ো করে এসেছি, এখন দেখছি ট্রেনটা পেয়ে যাবো আর ওখানে গিয়ে রেডি টেডি হবো, সবটা দেখাবো। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশন, এই যে পিছনে দেখতে পারবে গেদেতে। বাই দি ওয়ে, আমার সাথে রয়েছে সুরাজ, আর ইন্ট্রোটা দেওয়া হয়নি, তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু দি চ্যানেল। দিস ইজ জিৎ উইথ এ নিউ অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ। সো উইদাউট ওয়েস্টিং টাইম, পাকড়ো মেরা হাত আর চলো। ঢুকে পড়েছি আমরা প্রায় প্রোগ্রামের মধ্যে, আর বাইরেটা এরকম মেলা টাইপের বসেছে। একদম ভালো টাইমে এসছে, দেখো এই না দাঁড়িয়ে আছে, ও 2:30 নাগাদ এসছে, এরপরে ওর নাচ হবে। খুলে ফেলেছি আমার ঝুলি, আর স্টেজে এখনও রবীন্দ্র নৃত্যই চলছে। এরপর দেশত্ববোধক নৃত্য প্রতিযোগিতা আছে, সেখানে আবার 20 জন পার্টিসিপেট করেছে। আর আমি তো একটু প্যানিক করে ফেলি এই সমস্ত বিষয়ে, যে রেডি হতে পারবো কি পারবো না। যাই হোক, রিল্যাক্স থাকারই চেষ্টা করছি, আর আশা করি আমি সময়ের মধ্যে রেডি হতে পারবো। বাট কারেন্ট চলে গিয়ে একটুখানি অসুবিধা করে ফেলেছিল। যাই হোক, আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি, আর এখানে তিলকটা পরছি, কিন্তু একটা জিনিস আনতে আমি ভুলে গিয়েছি। জিনিসটা গানের কথাতেও রয়েছে, তো ওটা হলে খুব ভালো হয়। সেই জন্য আমি অনিমেষকে বলেছিলাম যে একটু জোগাড় কর, আর ও ঠিক নিয়ে এসেছে। এই দেখো, বাঁশ পাতা। আর যে ডান্সটা আজকে করব সেটা আমার ডান্স চ্যানেলে রয়েছে, সেখানে কিন্তু অনেকটা ভিউও পেয়েছি। গানটা হচ্ছে ভাদর আশ্বিন মাসে। ড্রেসটাও কিছুটা এরকমই ছিল। ভিডিওটা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। কিন্তু রবীন্দ্র নৃত্য শেষ হয়ে গিয়েছে, এখন চলছে দেশত্ববোধক ডান্সের কম্পিটিশান। আর সব ডান্স আমি তুলে ধরতে পারছি না তোমাদের সামনে, তার কারণটাও তোমরা পরে জানতে পারবে। অ্যান্ড এরই মধ্যে আমাদেরকে অফার করা হলো গরম গরম চা, আর আমরা 3 জনেই নিয়ে নিয়েছি। আচ্ছা, 5টায় শুরু হওয়ার কথা ছিল বলেছিলাম, তো এখন বাজে 7টা, আর এখনো শুরু হয়নি লোকনৃত্য। এখানে আমরা 3 জন মিলে আড্ডা দিচ্ছি, আর এখানে একটা ঘোষণা এবার শুরু হবে। ইতিমধ্যেই চলে এসছে কতগুলো আমার স্টুডেন্ট, মানে নাচের না, ছবি আঁকার স্টুডেন্ট। এই দেখি তোদের মুখগুলো দেখা একটু, ন্যাকামির শেষ নেই। এরা এর আগে অন্যান্য কম্পিটিশানগুলোয় নাম দিয়েছিল, কেউ দেশত্ববোধকে, কেউ রবীন্দ্র নৃত্যে, তাই মেকআপগুলো অন্যরকম ছিল। আর ফোক ডান্সের মেকআপটা একটু আলাদাই হয়, কিন্তু পুরোটা তো এখন রিমুভ করা সম্ভব নয়, তাই যতটা পারছি একটু ফোক ডান্সের মতো করে দেওয়ার চেষ্টা করছি। এই বাচ্চা ছেলেটাকে দিয়েই কম্পিটিশান শুরু হলো, এবার পরপর কিছু ডান্স তোমরা দেখে নাও। কেমন করে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরে, দিও বধূ হে।
স্টেজ থেকে নামলাম, তোমরা তো দেখলেই নাচটা, আর মাত্র 2টো নাচ বাকি রয়েছে, তাহলে এই কম্পিটিশানটা শেষ হয়ে যাবে। তো নাচ ফাচ করে মেকআপ রিমুভ করে ড্রেসও চেঞ্জ করে ফেলেছি, আর তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলাম। তো 8:50-এর ট্রেন, এখন 8:30-র বেশিই বাজে। রেজাল্ট এখন আউট হয়নি, আর জানি না কি হবে, তো বেরিয়ে যাই আমরা। কালার ভিডিওটাকে এন্ড করা হয়নি, মানে এন্ড করার জন্য বসেছিলাম, বাট ফোনে এত কম চার্জ ছিল যে আমি আর কোনো ফুটেজ নিইনি। আর সেই জন্যই আমি কালকে ওখানে কম্পিটিশানে যে কজন পার্টিসিপেট ছিল সবার নাচও দেখাতে পারিনি, আমার ফোনে এতটাই কম চার্জ ছিল। যাই হোক, শেষে তো তোমাদেরকে বললামই যে ইভেন্ট শেষ হয়ে গিয়েছে আর ট্রেনের টাইমও হয়ে গিয়েছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। দেন আমাদের হাতে আরও 5-6 মিনিট মতো ছিল, সেই জন্য সবাই বললো যে একটুখানি দাঁড়িয়ে রেজাল্টটা শুনেই যায়। তো সেই সময় স্টেজে চলছিল যারা রক্তদান করেছে তাদেরকে সম্বর্ধনার ওই পর্বটা। তো টাইম হয়ে যাচ্ছে এদিকে, তারপর মাসিরা বেরিয়ে গেল, আমরা কয়েকজন ছিলাম, বাট তারপরেও কোনো রেজাল্ট বেরোচ্ছে না, এদিকে টাইম হয়ে যাচ্ছে, সেই জন্য আমিও চলে এসেছিলাম, আর আমার কোনো এক্সপেকটেশনও ছিল না। তো মাঝ রাস্তা অবধি চলেও এসেছি, তখন অ্যানাউন্স হলো যে আমি 3rd হয়েছি। তো সুরাজ বললো তোর ব্যাগ ট্যাগগুলো আমাকে দে, ওর কাছে দিয়ে আমি মানে দৌড়ে পুরো স্টেজে গিয়েছি, অনেকখানি রাস্তা চলে এসেছি, আগেই বললাম। তো আমি ভেবেছি সুরাজ হয়তো এসছে, ও হয়তো ফুটেজগুলো নিয়েছে, বাট সেগুলো কিছুই নেয়নি। যাই হোক, 3rd হয়েছি। কিন্তু মেন যে কথাটা বলবো এখন, সেটা হচ্ছে আমি যে কাল ডান্সটা করলাম তোমরা তো দেখেইছো, ভাদরোয়া আশ্বিন মাসে। তো এই নাচটা আমি অনেকবারই করেছি বলতে গেলে, মানে ফার্স্ট টাইম এটা করেছিলাম ইউটিউবের জন্যই, যেটা আমার ওই ডান্স চ্যানেলে রয়েছে। তো ওখানে একটা ভালো ভিউ পেয়েছিলাম। তারপর ওই নাচটাই আমি ডান্স বাংলা ডান্সের অডিশনে করে সিলেক্টও হয়েছিলাম। দেন আমাদের এখানে একটা লোকাল প্রোগ্রামে করে ফার্স্ট হয়েছিলাম। তো ওই নাচটা এমন না যে আমি প্রথমবার করছি, তো আর আমি বাড়িতেও খুব ভালো করে প্র্যাকটিস করছি অনেকবার, কিন্তু কেন জানি না কালকে আমার 100% আমি দিতে পারিনি। তার বেশ কিছু কারণ আমার মনে হয়েছে, বাট যাই হোক, আমি খুব স্যাটিসফাইড ছিলাম না নিচে, আমার নিজেরই খুব খারাপ লাগছিল। মানে এই রিসেন্ট কিছুদিন আগে যে অডিশনটা দিয়ে আসলাম, সেখানে আমার এত খারাপ লাগেনি, মানে খারাপই লাগেনি, কারণ সেখানে আমি 100% দিয়ে সুন্দর করে নাচটা করেছিলাম। কিন্তু এখানে আমি প্রাইজ পেয়েছি ঠিক আছে, কিন্তু তাও আমি স্যাটিসফাইড নই। তো এইগুলো হচ্ছে আমি পেয়েছি, এই মেমেন্টোটা, আর এরকম একটা সার্টিফিকেট, আর এই যে একটা ভালো জিনিস দিয়েছে, এটা হচ্ছে কামরাঙা গাছ। ওই যে ট্রেনের মধ্যে যে ফুটেজটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এই গাছটা দেখেই সবাই বলছে কামরাঙা কিন্তু হলে আমাদেরকে দিতে হবে। তো আমি বলেছি হ্যাঁ, গাছটা যদি বেঁচে যায়, হয়ে যায়, তাহলে হবে নিশ্চয়ই। তো এটাই বলার, মানে এগুলো পেয়েছি ঠিক আছে, বাট আমার কাছে ওই স্টেজে ঠিকঠাকভাবে নেচে নিজের 100% দিয়ে স্যাটিসফাইড হওয়াটাই আমার কাছে মেন। কিন্তু জানি না কালকে কেন এমন হলো। চেষ্টা করব আরও ভালো করে প্র্যাকটিস করে পরবর্তীকালে যে সমস্ত কম্পিটিশনগুলো পার্টিসিপেট করবো সেগুলোতে যেন ভালো করে হয়। তো এই ছিল আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন কি মনে হয়েছে, আর কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কমেন্টেই জানিও। অ্যান্ড যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে বাজিয়ে ফেলো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অ্যান্ড সুস্থ থেকো, আমিও সুস্থ থেকে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো। বাই বাই।